যে সৌদি আরব ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অলিখিত মিত্র হিসেবে পরিচিত, সেই সৌদি আরবকে নিয়েই এখন নাকি ঘুম হারাম নেতানিয়াহু সরকারের। প্রশ্নটা অদ্ভুত শোনালেও উত্তরটা লুকিয়ে আছে একটা নতুন চুক্তির মধ্যে। যুক্তরাষ্ট্র আর সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত এক পারমাণবিক চুক্তি নিয়ে এখন টান টান উত্তেজনা তেল আবিবে। যে দেশটা এতদিন ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বলে ধরে নেওয়া হতো, সেই দেশটাই যদি একদিন নিজেই পরমাণু শক্তিধর হয়ে ওঠে, তাহলে কি হবে? মিত্র নাকি ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী? কোন পরিচয়ে থাকবে সৌদি আরব? এই চুক্তির হাত ধরেই সৌদি আরব ভবিষ্যতে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করতে পারে। আর সেটা যদি একদিন পরমাণু অস্ত্রের রূপ নেয়, তাহলে ইসরায়েলের নিরাপত্তা সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, সৌদি আরব সত্যিই যদি একদিন পরমাণু বোমার মালিক হয়, তাহলে সেটা ইসরায়েলের জন্য কতটা বড় হুমকি হয়ে দাঁড়াবে, আর কেন বন্ধু হয়েও সৌদি আরব আসলে ইসরায়েলের কাছে সবচেয়ে অস্বস্তির নাম হয়ে উঠতে পারে। গত 22 জুলাই বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট আর সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল্লাজিজ বিন সালমান একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেন, যা পরিচিত 123 চুক্তি নামে। এর সঙ্গে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা বা সেফগার্ডস চুক্তিও হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র প্রশাসন চুক্তির পুরো বিস্তারিত এখনও প্রকাশ করেনি, তবে সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যৌথ মার্কিন সৌদি সমীক্ষা শেষে সৌদি আরবের মাটিতে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ তৈরি হবে এই কাঠামোর মধ্য দিয়ে। এখন এই চুক্তি যাবে মার্কিন কংগ্রেসের অনুমোদনের জন্য। চুক্তির মেয়াদ ধরা হয়েছে 30 বছর। আর এই সময়ে সৌদি আরবের বেসামরিক পারমাণবিক চুক্তিতে অংশ নেবে যুক্তরাষ্ট্রের একাধিক কোম্পানি। এখন প্রশ্ন হলো, এটা তো একটা বেসামরিক চুক্তি, তাহলে এত আলোচনা কেন? কারণটা লুকিয়ে আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শব্দটার মধ্যে। যে প্রযুক্তি দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তৈরি করা হয়, সেই একই প্রযুক্তি আরও উচ্চমাত্রায় প্রয়োগ করলে পরমাণু অস্ত্র তৈরির উপকরণেও রূপান্তরিত হতে পারে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব যদি নিজস্ব সমৃদ্ধকরণ সক্ষমতা অর্জন করে ফেলে, তাহলে ভবিষ্যতে সেটাই হতে পারে পরমাণু অস্ত্র তৈরির ভিত্তি। আর এখানেই লুকিয়ে আছে আসল আশঙ্কা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজেই অতীতে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র বানায়, সৌদি আরবও একই পথ অনুসরণ করবে। অর্থাৎ এই চুক্তি নিছক জ্বালানি নিরাপত্তার বিষয় নয়, বরং এটা এক ধরনের কৌশলগত প্রস্তুতিও বটে, যদি ভবিষ্যতে আঞ্চলিক সমীকরণ পাল্টে যায়। এবার আসি নজরদারির প্রশ্নে। সাধারণত কোনো দেশের পারমাণবিক কর্মসূচি অস্ত্রের দিকে না গিয়ে শুধু বেসামরিক থাকছে না, সেটা নিশ্চিত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর অতিরিক্ত প্রোটোকল থাকা জরুরি মনে করা হয়, যা পরিদর্শকের অনেক বেশি স্বাধীনতা আর নজরদারির সুযোগ দেয়। কিন্তু এই সৌদি মার্কিন চুক্তিতে সেই অতিরিক্ত প্রোটোকল অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত পরিদর্শনের সুযোগ কতটা থাকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে স্পষ্ট উদ্বেগ তৈরি হয়েছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এক পারমাণবিক বিশেষজ্ঞ একে অভিহিত করেছেন অস্ত্র বিস্তার রোধ নীতিতে একরকম যুগান্তকারী পরিবর্তন হিসেবে, যেখানে সর্বোচ্চ আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত না করেই সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তরের পথ খুলে যাচ্ছে। এখানে একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, সৌদি আরব তো ইরানের কট্টর প্রতিদ্বন্দ্বী, আর ইরানকে ঠেকাতে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের অলিখিত সমঝোতাও কারো অজানা নয়। তাহলে সৌদির পরমাণু সক্ষমতা নিয়ে তো ভয় পাবার কথা ইরানের, ইসরায়েলের নয়, তাই না? কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। কূটনীতির ভাষায় শত্রুর শত্রু বন্ধু নীতিটা সব সময় স্থায়ী হয় না। আজ যে সৌদি আরব ইরান ঠেকাতে ইসরায়েলের পাশাপাশি দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে, আগামীকাল আঞ্চলিক ক্ষমতার সমীকরণ বদলে গেলে সেই সম্পর্কও বদলে যেতে পারে। ইসরায়েলের নিরাপত্তা নীতির মূল কথাই হল, কোনো প্রতিবেশী বা আঞ্চলিক শক্তিকে, এমনকি সাময়িক মিত্রকেও পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছতে না দেয়া। কারণ একবার কোনো দেশ পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেলে সেই ক্ষমতা আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আর ভবিষ্যতে সরকার বদল বা নীতিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অস্ত্র কোন দিকে ব্যবহৃত হবে, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই সৌদি আরব আজ যতই ইরান বিরোধী অবস্থানে থাকুক না কেন, একটা পারমাণবিক সক্ষম সৌদি আরব ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে একটা অনিশ্চিত আর অনিয়ন্ত্রিত ভবিষ্যতের নাম। আর ঠিক এ কারণেই নেতানিয়াহু সরকারের মধ্যে এই চুক্তি নিয়ে এক সতর্কতা আর উদ্বেগ কাজ করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন আসল প্রশ্নে আসি, সৌদি আরব যদি সত্যি একদিন পরমাণু অস্ত্রের মালিক হয়, তাহলে ইসরায়েলের জন্য এর অর্থ কী দাঁড়াবে? এটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ইসরায়েলি একমাত্র রাষ্ট্র
যাকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ ধরা হয়, যদিও তারা কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। দশকের পর দশক ধরে ইসরায়েল যে নীতি অনুসরণ করে এসেছে তার নাম অস্পষ্টতার কৌশল, অর্থাৎ নিজেদের পারমাণবিক সক্ষমতার কথা প্রকাশ্যে স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। এই কৌশলের মূল ভিত্তি হল প্রতিবেশী কোনো দেশকেই সেই একই পর্যায়ে পৌঁছতে না দেয়া। এ কারণেই অতীতে ইরাক আর সিরিয়ার সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, আর সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাতেও একই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ দেখা গেছে। অর্থাৎ পারমাণবিক প্রশ্নে ইসরায়েল কখনোই ঝুঁকি নেয় না, বরং প্রয়োজনে সরাসরি সামরিক পদক্ষেপ নিতেও পিছুপা হয় না। এই একচেটিয়া পারমাণবিক প্রাধান্য বহু দশক ধরে ইসরায়েলের গোটা নিরাপত্তা কৌশলের মূল স্তম্ভ। এখন যদি সৌদি আরবও পারমাণবিক শক্তিতে পরিণত হয়, তাহলে সেই একচেটিয়া অবস্থান আর থাকবে না। এতে অন্তত 3টি বড় প্রভাব পড়তে পারে। প্রথমত, সামরিক প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। ইসরায়েল এখন যেভাবে নিজের পারমাণবিক সক্ষমতাকে চূড়ান্ত প্রতিষেধক হিসেবে ব্যবহার করে, সেই কৌশলগত সুবিধা কমে আসবে যদি প্রতিপক্ষ কাতারে আরেকটি পারমাণবিক শক্তি যুক্ত হয়। দ্বিতীয়ত, আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়বে। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, ইরান বা সৌদি আরবের মতো কোনো একটি দেশ পারমাণবিক অস্ত্রের দিকে গেলে সেটা দ্রুতই একটি চেন রিয়াকশনের রূপ নিতে পারে। মিশর, তুরস্কের মতো দেশও একই পথে হাঁটতে আগ্রহী হতে পারে। একবার এই দৌড় শুরু হলে তার থামানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ প্রতিটি দেশই তখন নিজেকে নিরাপদ রাখতে প্রতিবেশীর সমান শক্তি অর্জনের চেষ্টা করবে। এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের চারপাশে নিরাপত্তা পরিবেশ আরও জটিল, আর একটা মাত্র ভুল হিসাব নিকাশ বা ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংকট তৈরি হতে পারে। তৃতীয়ত, এই চুক্তিতে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার কোনো শর্ত এই চুক্তিতে যুক্ত করা হয়নি। তবে এখানে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিও রাখা দরকার। একটি বেসামরিক চুক্তি সই হওয়া মানে কিন্তু পরের দিনই পরমাণু বোমা তৈরি হয়ে যাওয়া নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন, আর তারপর অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা তৈরি, এই পুরো প্রক্রিয়া বছরের পর বছর, এমনকি কারো কারো মতে 1 দশকেরও বেশি সময় নেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেও বলেছেন, এমন কোনো চুক্তি তারা করবে না যা পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়ায়। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটও দাবি করেছেন, চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক নিরাপত্তা ও অস্ত্র বিস্তার রোধের মানদণ্ড বজায় রাখা হয়েছে। এছাড়া সৌদি আরব নিজেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সদস্য রাষ্ট্র, অর্থাৎ কাগজে কলমে তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিতে আবদ্ধ। ফলে অনেক বিশ্লেষকের মতে এখনই সৌদি আরবকে সরাসরি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে কল্পনা করাটা তাড়াহুড়া হয়ে যাবে, বরং এটাকে দেখা উচিত একটা দীর্ঘমেয়াদী সম্ভাবনার সূচনা বিন্দু হিসেবে, যার পরিণতি নির্ভর করছে আগামী বছরগুলোতে আঞ্চলিক রাজনীতি কোন দিকে মোড় নেয় তার উপর। তারপরও বাস্তবতা হলো, একবার সমৃদ্ধকরণের ক্ষমতা হাতে এলে রাজনৈতিক সিদ্ধান্ত বদলাতে খুব বেশি সময় লাগে না। আর মধ্যপ্রাচ্যের মতো অস্থির এক অঞ্চলে যেখানে ইরান ইসরায়েল উত্তেজনা এমনিতেই তুঙ্গে, সেখানে একটি নতুন সম্ভাব্য পারমাণবিক শক্তির উত্থান, সেটা যদি এখনও শুধু সম্ভাবনার পর্যায়ে থাকে, তাও ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনাকারীদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। ইসরায়েল দীর্ঘদিন ধরেই যে কৌশলগত নীতি অনুসরণ করে আসছে, প্রতিবেশী কোনো দেশকেই পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছতে না দেওয়া, সেই নীতির সবচেয়ে বড় পরীক্ষা হয়তো সামনে অপেক্ষা করছে। এটাও মনে রাখা দরকার, সৌদি আরব আর ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এখনও নেই। তবে গোপনে নিরাপত্তা আর বাণিজ্যিক সহযোগিতার একাধিক খবর মাঝে মধ্যেই সামনে এসেছে। ফলে সৌদি আরবের পারমাণবিক অগ্রগতিতে শুধু শত্রুতার চোখে না দেখে বরং একটি জটিল বহুমুখী কৌশলগত দাবার ছক হিসেবেও দেখা দরকার, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব আর ইরান প্রত্যেকেই নিজেদের স্বার্থ অনুযায়ী চাল দিচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামী দিনগুলোতে ইসরায়েল কি চুপ করে বসে থাকবে, নাকি কূটনৈতিক আর ভিন্ন কোনো পথে এই সমীকরণ ঠেকানোর চেষ্টা করবে? আপনার মতামত জানাবেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আমরা ফিরে আসছি খুব শীঘ্রই।